ফ্যাক্টরি থেকে এই যে যারা ফুটপাতে বিক্রি করে তারা আর কি ফ্যাক্টরি থেকে চুরি করে আনে। শীত আসলেই আমরা মোটামুটি শোরুমের থেকে ওই জিনিসগুলাই ফুটপাতে ভালো পাই এবং রেটটাও আমাদের অনেকটা চিপ থাকে। এখানে আসছি কম দামে অনেক কিছু কিনতে পারতেছি। ঋতু পরিবর্তনের সাথে পোশাক পরিবর্তনের এক গভীর সম্পর্ক রয়েছে। শীতকালে এটি আরো প্রকটভাবে দেখা দেয় বাংলাদেশে, বিশেষ করে শহরে তরুণ বয়সী ছেলে মেয়েদের মধ্যে শীতকাল আসলেই দেখা দেয় বাড়তি উদ্দীপনা। এই জ্যাকেটটা যদি আমরা একটা মার্কেট থেকে কিনতে যাই অনেক টাকা প্রয়োজন হবে, তো এখান থেকে আমি মাত্র 100-150 টাকার মধ্যে নিলাম। তো এরকম এখানে খুঁজলে অনেক কিছু পাওয়া যায় বা এনারাও খুব রিজনেবল প্রাইসের মধ্যে দেয়। তো এগুলো পেয়ে আমরা আর কি খুশি, কারণ অল্প দামের মধ্যে আমরা পাচ্ছি, আবার জিনিসগুলো মোটামুটি ভালোই। এই যে আমি পরে আছি। নিজেদের পরিপাটি এবং আকর্ষণীয় দেখাতে পরিধান করেন নানা ধরনের শীতবস্ত্র। কেউ পরিধান করেন দামি দামি ব্র্যান্ডের, তো কেউ ফুটপাতের শীতবস্ত্র। সব মিলিয়ে শীতকে বরণ করাই সকলের উদ্দেশ্য। তাই তো শীতকাল আসলেই শীতবস্ত্র বিক্রির হিড়িক দেখা দেয় রাজধানীর বিভিন্ন ফুটপাত এবং শোরুমগুলোতে। রাজধানীর নিউ মার্কেট এলাকার ফুটপাতে গিয়ে দেখা যায় ক্রেতাদের ভিড়। তরুণরা পছন্দের জ্যাকেট, সোয়েটার, আবার তরুণীরা কিনছেন পছন্দের চাদর। আসলে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বর্তমান নিম্ন আয়ের মানুষগুলাই বেশি হয়ে গেছে। তো দেখা যায় শীত আসলেই আমরা মোটামুটি শোরুমের থেকে ওই জিনিসগুলাই ফুটপাতে ভালো পাই এবং রেটটাও আমাদের অনেকটা চিপ থাকে, যার কারণে আমরা এই ফুটপাতের দিকে সবাই অগ্রসর হচ্ছে। এখন মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সবাই আসে, উচ্চবিত্তরাও আসে। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, কোয়ালিটিফুল। হ্যাঁ, দেখে শুনে নিউ মার্কেট এলাকা থেকে পছন্দের সোয়েটার ক্রয় করা যুবক জানালেন, কম দামে ভালো জিনিস পাওয়া যায় ফুটপাতগুলোতে। আবার বাবা মায়ের সাথে শীতবস্ত্র ক্রয় করতে আসা তরুণী জানালেন তার অভিজ্ঞতা। শীতের কিছু নিয়েছি, শাল নিয়েছি আর একটা সোয়েটার নিয়েছি। মানে শুরু হয়েছে সবে, শীত তো এখনো পরিপূর্ণভাবে হচ্ছে না। যখন একবারে শীত শুরু হবে তখন হচ্ছে ওইভাবে কেনাকাটা করবো আর। তো ফুটপাতে সাধারণত যেহেতু কম দামে জিনিস পাওয়া যায়, হ্যাঁ দেখে শুনে কিনা উচিত। অনেকগুলোর ফেব্রিক ভালো হইতে পারে, অনেকগুলো ভালো না, সবই আর কি দামের উপর ডিপেন্ড করে। অনেক সময় আর কি ফ্যাক্টরি থেকে এই যে যারা ফুটপাতে বিক্রি করে তারা আর কি ফ্যাক্টরি থেকে চুরি করে আনে। ওগুলো ফেব্রিক ভালো হবে, ওগুলো জাস্ট ওরা কম দামে ছেড়ে দেয়, জাস্ট ওদের অল্প ইনকামের জন্য। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ক্রেতার ভিড় থাকলেও বিক্রেতারা বলছেন এখনো সেভাবে বিক্রি হচ্ছে না। তবে শীত পড়তে শুরু করলে বেচা বিক্রি বাড়বে বলেও জানান তারা। ঢাকার শীতটা আর কি মোটামুটি পড়ে না, যদি পড়ে গত মাসে আমরা আরো ভালো সেল করছি, এই মাসে আর আশা করি আরো ভালো সেল করতে পারবো। যেহেতু নভেম্বর ঢাকা বাইরে যেরকম সেল পেয়েছি, ঢাকার শীতটা পড়লে আরো বেশি সেল পাবো, কারণ আমাদের প্রাইসটা হচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইসের জন্য আমাদের সেলটা একটু বেশি হয়ে থাকে। নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন শোরুম ঘুরেও দেখা দেয় একই চিত্র। সায়েন্স ল্যাবে অবস্থিত ইজির শোরুমের ম্যানেজার আমাদের জানান, ইতিমধ্যে শীতকে কেন্দ্র করে নতুন কিছু ব্লেজার ও সোয়েটার উঠিয়েছেন তারা। বিক্রয় এখন ধীর গতির হলেও ডিসেম্বরের মাঝামাঝি থেকে বিক্রয় বাড়বে বলে তিনি আশাবাদী। আমি একটা প্রতিষ্ঠানে জব করি, সেখান থেকে বলতে পারি যে আমরা কিন্তু প্রতি শীতেই কিছু না কিছু ওই যে দরিদ্র মানুষের জন্য তাদেরকে কিছু পোশাক আমরা দিয়ে থাকি। হ্যাঁ, তো এইভাবে যদি যারা ওই যে বিদেশে কেনাকাটা করতে, তারা যদি এইদিকে একটু নজর দেয়, যে যারা ফুটপাত বা হচ্ছে তারও নিচে রাস্তায় পড়ে আছে তাদেরকে কিছু শীতের পোশাক দেয়, তাহলে মনে হয় চমৎকার হয় আর কি। বিভিন্ন ফুটপাতে তারা থাকে, এই যে শীতের সময় রাত্রেবেলা তাদের অনেক ঠান্ডা লাগে, বাট তাদের আসলে শীতের পোশাক বলতে কিছুই থাকে না। এই যে আমাদের দেশের বিভিন্ন রেল স্টেশন, ফুটপাত, এগুলোতে তারা পরে থাকে। তো যারা আর কি আমরা যারা সচ্ছল আছি তাদের অবশ্যই আমাদের দায়িত্ব যে আমরা নিজেরা যেমন নিজেদের জন্য কিনবো, যারা সুবিধা বঞ্চিত মানুষ তাদেরও আমাদের দেওয়া উচিত।
শীতকাল আসলে বিপাকে পড়তে দেখা যায় সমাজের ছিন্নমূল মানুষদের। তাই তো তাদের শীতবস্ত্র দিয়ে সমাজের উচ্চবিত্তদের এগিয়ে আসার আহ্বান জানান অনেকেই।